তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শনিবার বালিজুরি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। গঠন করা হয়েছে নতুন ইউনিয়ন কমিটি। বালিজুরি ইউনিয়ন বিএনপির নতুন এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন। সাধারণ সম্পাদক পদ পেয়েছেন আবিরুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক। অনুষ্ঠান সূচি অনুযায়ী জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। বালিজুরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসব্বির আলী খাঁর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম। তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, আহ্বায়ক কমিটির প্রথম যুগ আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান উজ্জ্বল, আবুল হুদা, সদস্য মুরসালিন, যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম, যুবদল নেতা মশিউর রহমান, কালাম থেকে পাঠ করেন হাফেজ জাউর রহমান। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বালিজুরি ইউনিয়ন বিএনপির নতুন এক কমিটিতে ঠাঁই পেয়েছেন সহসভাপতি পদে ফারুক মিয়া, জবিরুল হক, শফিউল আলম, সাজিদ মিয়া, ইউপি সদস্য আলী নেওয়াজ ও আজির উদ্দিন। সহ সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মনির হোসেন ও জবা মিয়া। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন। এ সময় জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন। সহসভাপতি পদে জনাব ফারুক মিয়াকে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওনাকে সহসভাপতি পদে বিজয়ী ঘোষণা করা হলো। জনাব আমিরুল ইসলাম, তাকে আমরা সাধারণ সম্পাদক পদে ঘোষণা করলাম। জনাব সহসাধারণ সম্পাদক পদে জনাব মনির হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হইল। জনাব জয়নালকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সহসভাপতি পদে জমিউল হক, সহসভাপতি পদে জনাব শফিউল আলম, সহসভাপতি পদে জনাব সাজিদ মিয়া, সহসভাপতি পদে জনাব আলী নেওয়াজ, সহসভাপতি পদে জনাব আজির উদ্দিনকে মনোনীত করা হয়েছে। সহসাধারণ সম্পাদক পদে আরেকজনকে মনোনীত করা হয়েছে, তার নাম হলো জনাব জবা মিয়া। জবা মিয়া পেয়ে সহসাধারণ সম্পাদক পদে 2 নম্বর সহসাধারণ পদে মনোনয়ন করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।